প্রস্তাব চাইরোটাই মঞ্জুর, তবে সিরিয়ালটা একটু পরিবর্তন করে দিলাম। ওই আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, দাসনাকে পরিষ্কার, সেই পাক পবিত্রতা, এটাকে তুমি চতুর্থ নম্বরে বলছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতুল হাকিম আয়াতের পরে ওই মুসাক্কিহিন আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কারটা লাগাই দিলাম। হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, নুরানি মক্তবে 2 রাকাত নামাজে 60টা মাসলা, উযুর সুন্নাত, উযুর ফরজ, তায়াম্মুম সুন্নাত, তায়াম্মুমের ফরজ, পাক নাপাক যাবতীয় সবকিছু শিক্ষা করে আত্মশুদ্ধি, বর্তনটাকে পরিষ্কার করবে। নুরানি মক্তবে নাজারা কমপ্লিট করবে। ইয়াতুল আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াত শিখার সাথে সাথে তার তাসবিহ হয়ে যাবে, তার আত্মশুদ্ধি হয়ে যাবে, তার পাক পবিত্র হয়ে যাবে। 40টা হাদিস মুখস্থ করবে, আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, 2 রাকাত নামাজে 60টা মাসলা মুখস্থ করবে। ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ, খুতবা সহ তারপরে সে 3 বছরে নাজারা কমপ্লিটের সাথে সাথে ইয়াতুল আলাইহিম আয়াতের সাথে সাথে সবকিছু কমপ্লিট হইয়া তারপরে যাইয়া যখন ওই হুজুরুল কিতাব ওয়াল হিকমা দূর পাক পবিত্র বর্তনের মধ্যে যখন গ্রহণ করবে, তখন সেইকে গহরপুরি হবে, সেইকে বিয়ামপুরি হবে, সেইকে কাতিয়া হবে, সেইকে করিয়া হবে, সেইকে বাঘা হবে, সেইকে বল্লভী হবে, হবিগঞ্জের মহাদেশ হবে, মুফতি আমিরি হবে, হাফিজি হুজুর হবে, শাইখুল হাদিস হবে, আল্লামা আশরাফি হবে, জুমার পাহাড়ি হবে। আল্লাহ তাসবিহ পাঠায় ইব্রাহিম বলে করে শুনে রাখো, তুমি যে সর্বপ্রথম ইয়াতুল আলাইহিম আয়াতি বলছো, সর্বপ্রথম সিলবাস তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জমিউল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম যে সিলবাসটা বলছো এটার নাম কালামুল্লাহ। বুঝছেন না তো? শুনবেন শুনবেন ওই কালামুল্লাহ, হাবিবুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত, আমার নবী আল্লাহর দোস্ত। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ পাকের আশিক, আমার নবী আল্লাহ পাকের আশিক। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর দোস্ত, আমার নবী আল্লাহর দোস্ত। বেষ্টনটা কি? বেষ্টনটা হলো খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশকুরুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহর আশিক, যিনি হাবিব আল্লাহ তাআলার আশিক। যিনি খলিল তিনি আল্লাহর আশিক, যিনি হাবিব আল্লাহ তাআলার আশিক। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, জিবরাইল আমিন রাসূলের সামনে জিজ্ঞাসা করেছেন, আপনি খুশি হয়েছেন? আল্লাহ হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে আপনি খুশি হয়েছেন নি? সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন সবাই যুদ্ধ হয়েছে, সবাই খুব খুশি। খুশিতে সবাই সবাই যে যুদ্ধের পোশাক ছিল, যুদ্ধের পোশাক খুলে ফেলছে। তোমার গায়ে কোনো যুদ্ধের পোশাক? আপনি আমার দিকে তাকিয়ে যুদ্ধের পোশাক দেখেছেন আমার গায়ে? আবু বকর সিদ্দিক তো এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। সিদ্দিক খুলে নাই, আমি খুলে নাই। আল্লাহ পাক বলছেন যতক্ষণ আবু বকর সিদ্দিক যুদ্ধের পোশাক করে রাখবে, আর জিবরাইলও যেন করে রাখবে। খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশকুরুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহর জন্য সবকিছু করেছেন, আর যিনি হাবিব আল্লাহ তার জন্য সবকিছু করেন। যিনি খলিলুল্লাহ তার কাছে 440 বার জিবরাইল আমিন আগমন করেছেন। খলিলুল্লাহ যিনি তার কাছে 40 বার জিবরাইল আমিন আগমন করেছেন, যিনি হাবিবুল্লাহ তার কাছে 40,000 বার জিবরাইল আমিন আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, এবার শোনো, এতক্ষণ পর্যন্ত তুমি চাইছো আমি দিছি, এবার তুমি না চাওয়াতে আমি গোলাপাত দেই। সাহেবে কুরআন যিনি তার নাম হাবিবুল্লাহ, কুরআনের নাম কালামুল্লাহ। ইব্রাহিম, দুনিয়ার মানুষ ভালো করে শোনা,
যাদের সম্পর্ক হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম উলাইকা হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ। ওরা শেখ মুজিবের দল, জিয়াউর রহমানের দল, এরশাদের দল। উলাইকা হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? এই হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার সাথে যারা সম্পর্ক লাগাইব, যারা দান করবে, যারা টাকা পয়সা দিয়া, সত্য রুজিন রেখা, সত্যের মাথায় হাত দিয়া, তাদেরকে পরামর্শ দিয়া, তাদের সঙ্গে আন্তরিকতা রেখা যাদের সম্পর্ক হবে তারা আল্লাহর দল। সরকারি দলের লোক হইলেন নওয়াজ বাবা। সামদিন একবার ওয়াজ করতে গেলাম, ওই মেন রোড হাইওয়ে রোড থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। রাত্রে বেলা পৌঁছে গেছে প্রায় 1টা। ওখান থেকে যখন আসতেছি, আসার পথে তখন বললাম যে আমার যদি 10-12 কিলোমিটার জায়গা গ্রামের পথ, এটা যদি মোটর সাইকেল দিয়ে সামনে থেকে যদি একটু আগে দিতে তাহলে বলেন তো। একটা নৌজন ছেলে আমার সামনে এসে দাঁড়ায়, কেউ লাগবে না, আমি মোটর সাইকেলের সামনে আসি, আপনি আসেন আমার পেছনে পেছনে। 10-12 কিলোমিটার জায়গা আইসা মেন রোডে সান্দিনা বাজারে হাইওয়ে রোডের কিনারে আইসা আমার গাড়ি থামাইলাম ওরে মুসাফা করে বিদায় দেওয়ার জন্য। সে আমার হাতে ধরে আমার ড্রাইভারে ডাকতে পারে, সাথ আমার নাম, আমার মোবাইল নাম্বারটা নোট করেন। এই হুজুর সান্দিনা, মেঘনা, মুন্না, তিতাস এই অঞ্চলে করতে আসে। আর মনে করলে তো আমার ফোন দিয়ে, আর যদি বাই চান্স আমার না পান আমার নামটা কয়ে 7 ফোন মাফ। জিজ্ঞেস করলাম বাবা তোমার কি পরিচয়? আমি সান্দিনা এমপি সাহেবের দলের লোক। নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে তারা কোন দলে? উলাইকা হিজবুল্লাহ। নিজে পড়বো, সন্তানদেরকে পড়াবো, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবো, ছাত্রদেরকে মহব্বত করবো, আলেমকে মহব্বত করবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমিন। রাগ করছে? আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা যা কিছু আছে, যত কিছু আছে, যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী মাদ্রাসার খেদমত করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আমাদের হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব সহ কেন্দ্রের উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন। আলেম উলামায়ে কেরামের বড় পরামর্শ নিয়ে জিন্দেগিটা পরিচালিত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমার আশাকে আল্লাহ কবুল করুন, আপনাদের আশাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদের এই মজমাটাকে কবুল করুন। আসরের ময়দানে আল্লাহ যেন এই মজমাটাকে কবুল করে আমাদের জন্য নাজাতের ফয়সালা করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন বসেন, উঠবেন না, কেউ উঠবেন না, উঠবেন না। মুরব্বীরা আছেন এখানে বসা আছেন, ওনারা হয়তো কথা বলবেন, তারপর নসিহত করবেন, এরপর আখিরি মোনাজাত হবে, তারপর এখান থেকে বিদায় হবেন। আল্লাহ কবুল করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এই মাওলানা সাইদুর রহমান সাহেব সহ এখানকার যারা এই মাদ্রাসাটা চালাইতেছে আপনারা সবাই সহযোগিতা করবেন তো? করবেন না ইনশাআল্লাহ? বাড়িঘরের মায়েরদেরকে বলবেন না সহযোগিতা করতে? যার যে তৌফিক আছে, কথা বুঝলেন না? আপনার ক্ষেত্রে দান হয়, দান দিয়ে সহযোগিতা। আপনার বাড়িতে সুপারি গাছ আছে, সুপারি হয়, সুপারি দিয়ে সহযোগিতা। আপনার ক্ষেত্রে আলো হয়, আলো দিয়ে সহযোগিতা। আপনার ঘরে চাউল আছে, চাউল দিয়ে সহযোগিতা। মুষ্টির চাউল দিয়ে সহযোগিতা। আপনি যেমনি পারেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, তার থেকে কিছু অংশ মাদ্রাসায় দিয়ে সহযোগিতা। আপনি মাদ্রাসায় দিলেন 500 টাকা, দেওয়ার পরে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আসলে ময়দানে যাই দেখবেন হাজার হাজার কোরআন শরীফ খতমের সওয়াব।
এত এত করার খতম আমি করিনি, এটা খামাখা তুলে আমার দিয়ে দিছে। এই কথা যখন বলবে তখন আল্লাহ বলবেন যে তুই এত খতম করস নাই, তুই যে মাদ্রাসায় দান করছেন এই মাদ্রাসার ছাত্ররা যত খতম করছে সম পরিমাণে সব তোর আমল নামাই দেখা হচ্ছে।